মাদারীপুরে শিবচরে ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে গ্লোবাল টিভি জেলা সাংবাদিক এম এ কাইয়ুমের উপর অতর্কিত হামলা করে একদল সন্ত্রাসী। রাত 11টার দিকে উপজেলার মাতবরেরচর এলাকার চিতাখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ওই সাংবাদিকের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অপরাধীরা। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন। স্থানীয় ও ভুক্তভোগী ওই সাংবাদিক জানায়, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর ছবি সম্মিলিত তার এক সমর্থক শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মুন্সি নামে এক ব্যক্তি উপজেলার পাঁচচরে গার্লস স্কুলের সামনে একটি ব্যানার টাঙায়। ব্যানারটি নিচু স্থানে হওয়াতে সেই ব্যানারে পথচারী সহ বিভিন্ন সময় অসাবধানতাবশত আঘাতপ্রাপ্ত হয় এমন একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে গত 17 এপ্রিল গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এম এ কাইয়ুম প্রচার করে। এই ঘটনার জের ধরেই গেল রাতে মাতবরেরচর চিতাখোলা নামক স্থানে পূর্ব পরিকল্পিতভাবে রুবেল মুন্সির নেতৃত্বে ওই সাংবাদিকের ওপর হামলা করে বেশ কয়েকজন এবং অবরুদ্ধ করে রাখে। স্থানীয়দের সহায়তায় পুলিশ গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শিবচর সহ মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এ বিষয়ে শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মুন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী বলেন, আমার সমর্থক বড় কথা নয়, অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যে কেউ নিতে পারে। আমি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ, আমি উচ্ছৃঙ্খলতা পছন্দ করি না, এটা শিবচরের সবাই জানে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক এম এ কাইয়ুম জানান, আমি এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমি দোষীদের বিরুদ্ধে মামলা করব। শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ জানান, খবর পেয়ে গত রাতেই ঘটনাস্থলে গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করে শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক আমাদের কাছে অভিযোগ দিবে বলে জানিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করব। একটা ছেলে ছিল, তার মধ্যে রুবেল মুন্সি নামে একটা ছেলে। ও আইসা একটু বকা দিয়া, বকা উচ্চারণ করবো না, বকা দিয়ে বললো যে তুই আমার নিউজ করছ তুই ব্যানারে। তো এর তখন অতর্কিত মাথায় ঘুষি, তাৎক্ষণিক অনেকগুলো ঘুষি দিয়ে আমাকে এভাবে ওরা ঘেরাও করে দিচ্ছে। 4-5 জন লোক ছিল ওদের সাথে। আমি রুবেলকে দেখছি, আর ওই যে রেজাউল বললাম ওই, আর বাকি কয়েকজন, ওদেরকে আমি এইভাবে ওই পরিবেশে আমি চিনতে পারিনি, কারণ ওরা আমাকে ঘেরাও করেই ঘুষে দিচ্ছিল। তো এই ঘটনাটা তখন তাৎক্ষণিক এখানে কিছু লোকজন ছিল, একটা দোকানের সামনে তো ঘটনা, ওরা এসে ঘটনার সামনে দাঁড়ায় ফিরানোর চেষ্টা করে। এরপরে ফিরানোর চেষ্টা করলে একটা লোহার পাইপ নিয়ে এসে বাড়ি দেওয়ার চেষ্টা করে মাথায়। এটা একজন ফিরে দিকে, তারও মাথায় হাতে একটা লোহার বাড়ি লাগছিল ওই পাইপের। তো এটা আমার লাগে না ওই বাড়িটা, কিন্তু আমার শরীরে অনেকগুলো ঘুষি, মাথায় এদিক ওদিকে অনেকগুলো ঘুষি, আমার প্রচুর পেন হচ্ছে এখন। এরপরেই শিবচর থানার ওসি গিয়ে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ওইখানে আমি একটা রুমে, কিছু লোক যারা দেখছে যখন লোহার পাইপ দিয়ে ওরা আঘাত করতেছিল, তখন একটা রুমের মধ্যে আমাকে ওরা আটকে রাখে যাতে ওরা আঘাত না করতে পারে, সেভ করার জন্য। ওই পাইপটা আঘাত করলে হয়তো আমি আজকে আপনাদের সাথে সাক্ষাৎ দিতে পারতাম না। তো ওই পাঁচচর গার্লস স্কুল মোড়ে একটা ডিজিটাল ব্যানার বেশ কিছুদিন যাবত টানায় রাখে। সেই ডিজিটাল ব্যানারে লাইটিংও দেওয়া আছে। সড়কের ওইখানে একটা সড়ক পথ, গাড়িগুলোও চলে, ওই লাইটিংয়ের কারণে গাড়ির মানুষের ক্ষতি হয়, তারা চোখে না দেখা যায় দুর্ঘটনাও ঘটাইতে পারে এমন একটা সম্ভাবনা ছিল। তো ওই ব্যানারের সাথে অনেকেই মাথায় আহত হয়েছে। একটু ক্লিয়ার করবেন, ব্যানারটা কিসের ব্যানার, কার ব্যানার? হ্যাঁ, ব্যানারটা হলো রুবেল মুন্সি ব্যানারটা টানাইছে। সে শিবচর উপজেলার সাবেক ছাত্রদলের আহ্বায়ক দাবি করে। তো তার ওই ব্যানারে লাবলু সিদ্দিকীর ছবি আছে, তার ব্যানারে তার ছবির উপরে লাবলু সিদ্দিকীর ছবি আছে, সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু তার ছবি আছে। তো অনেক আহত হয়েছে, অনেক আমাকে বলছে ভাই ব্যানারটায় অনেক মানুষ ইতিমধ্যে আহত হয়েছে। তো আমি লাবলু ভাইকে অবগত করাইছি, সে বলছে ব্যানারটা সরাই ফেলবে। তো এরপরও 5-7 দিন চলে যায়। তখন আমার সামনে আর একটা লোক আহত হয়, চরম আহত হয়, মাথা কেটে যায়। আমি ওইটা একটা ওই ছবিটা ভিডিও নিয়ে ওনার সাক্ষাৎকার নিয়ে
আমি এটা আমার নিজের আইডি, আমার এফবি আইডি কাইয়ুম শেখ, এই আইডিতে আমি পোস্ট করি। তো এই পোস্ট করার ফলেই ওরা যখন আমাকে আঘাত করলো তখন ওই কোর্টে বলতেছিল যে বোকা দিয়ে যে তুই আমার এই নিউজ করছ। তো এই ঘটনার জন্যই আমাকে কালকে এইভাবে অতর্কিত হামলা করছে। এই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কারণ হলো এরা যে কোনো সময় যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে পারে, এরা এই প্রকৃতির লোকেই। তো আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই বিষয়ে আপনি থানায় কোনো অভিযোগ করছেন কি? যে আমি তাৎক্ষণিক গতকালকে যে ওসি উদ্ধার করছে আমাকে, ওসি শিবচর থানা ওসি, আমি সেখানে আমার স্টেটমেন্ট দিয়েছি, তারা লিপিবদ্ধ করছে অভিযোগ। বাকি আমি এই বিষয়ে আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ আমি গ্রহণ করব। ধন্যবাদ। পাঁচচর চিতাখোলা ব্রিজ সংলগ্ন এলাকায় একজন সাংবাদিক, নাম হলো কাইয়ুম, গ্লোবাল টিভির সাংবাদিক সে। ওখান থেকে একটা তথ্য পেলাম যে তাকে কে বা কারা মারছে। আমি তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে আমি অফিসার ফোর্স দিয়ে সেখানে যাই। যাওয়ার পর তাকে রাত্রেবেলা সে ওখানে কোনো যানবাহন ছিল না। পরবর্তীতে তাকে আমি আহত অবস্থায় দেখতে পাই। তারপর তাকে আমি আমার গাড়িতে করে এই হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসি। আসলে ঘটনাটা খুবই দুঃখজনক। একজন কলম যোদ্ধা তার পেশাগত দায়িত্ব পালন করতে যে কে বা কারা তাকে মারধর করছে, আমরা কয়েকটা নাম পাইছি, আমাদের অভিযান চলছে। সে আহত অবস্থায় এখন হাসপাতালে আছে। সে সুস্থ হওয়ার পর তার কাছ থেকে অভিযোগ নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ দেবে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করব।